হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের লোকে একটু কথা বলতাম। তো আজকে হচ্ছে আমার নিজের ভাষায় আমি কথা কমু। দেখো সকাল থেকে পড়তেছে বৃষ্টি, আর ভাবলাম যে চলো চিকেন করা যাক। আর এই চিকেনটা দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার লাইভে একটা ভাই বলছে যে দেখো দিদিভাই আমাকে একটা চিকেনের ভিডিও দিবা। তো আমি অবশ্যই রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, যেহেতু আমার ফ্যামিলি মেম্বারই ওরা। তো ভাবলাম যে না চলো আজকে যেহেতু আমি চিকেনটা বানাইতেছি, তো আমি চিকেনটার রেসিপিটাও শেয়ার করে দিই। তো এইখানে আলুগুলো লাল লাল করে ভাজা নিয়েছি, একটু বেশি লাল লাল হয়ে গেছে, কিছু মনে করো না। তো তেল যেতটুকু আসছিল সারিয়ে গেছে, তো তাই তেজপাতা দিয়ে সেটা তেলের মধ্যে যা যা মশলা আছে ঘরের মধ্যে সব কিছু বাইটে নিবে, একদম পেঁয়াজ রসুন আদা হইতে জিরা ধরে সব কিছু মিক্সচার করে নিবা। তো দেখো এখানে আমি মশলা আনতে লবণ দিয়ে দিছি, লবণ যে যতটুকু খাইতে ভালো হয় তোমাদের ফ্যামিলিতে অতটুকুই দিবা। তো তুমি যতটা ভালো পাও অতটা দিবা, বিশেষ করে আমার ওই ভাইয়ের লেগে এই ভিডিওটা করা। তো এখন দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে কষাই লেছি মশলাটা কষাইয়া যেহেতু তেল ছেড়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি করে ধোয়া মাংসটা দিয়ে দিছি এখানে। তো এখানে 500 মতন মাংস আছে। তো ভাই বলছিল যে কতটুকু মাংস নিতে আছে সবটাই বলবা। আমি তো 500 মতো মাংস নিয়েছি, কিন্তু ভাই দেখাইতে পারলাম না যে আমি কোন থেকে লইছি বা কোন মানে কত দিয়া লইছি, কিভাবে লইছি সেটা আর দেখাইতে পারছি না। তো মাংসের মধ্যে দেখো লবণ আর হলুদ দিয়া ভালো করে নাড়িয়ে দিছি, আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার মাইয়াটা উঠতে গেছিলো, তাদের জন্য সমস্যা হয়েছিল। তো দেখো এখানে ভালো করে লাইটেরা দিয়া তারপরে এখানে ঢাকনাটা আবার দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে গন্ধ না হয়, আবার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা ঢাকা দিয়ে বারবার ভাজা নেওয়ার পর অফ ক্যামেরা ভালো করে ভাজা নিছি অনেকবার। তো তারপর আলুগুলা দিয়ে দিছি, দিয়া সেটা আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাইখা দেবো। রাইখা দিয়ে সেরে তারপরে এসে বাকি কাজগুলো আমি টুকটাক করে নিতেছি। তাই এখানে দেখো বৃষ্টি অজস্র পড়তেছে তখনও, আর মেয়ে আমার কাছেই আসছিল, মেয়েকে নিয়েই রান্না করতেছি। একটু সমস্যা হইতেছে, কিছু করে নাই। মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখতেছো তেল ছেড়ে দিছিল। তো তারপর দিয়ে দিছি হচ্ছে জল, পরিমাণ মতন জল দিবে। বেশি ব্রয়লার মাংসের মধ্যে বেশি জল ভালো লাগে না, আমাদের ঘরে কেউ খায় না, তো তার জন্য একটু কমই জল দিছি। তো তোমরা একটু যেভাবে খাইতে পছন্দ করো ওইভাবেই করে নেবে। এখানে আমি শিলনোড়া বাইটটা নিতে আসি হয়েছে গরম মশলা, আর গরম মশলা আমার প্যাকেটের গরম মশলা একদম ভালো লাগে না গন্ধটা। তো তাই আমি গরম মশলাটা বাইটেই মানে পছন্দ করে দেওয়ার। তো তোমরা যেভাবে খাইতে পছন্দ করো অবশ্যই দিবা। আর ব্যাচেলার যারা আছে তারা তো অবশ্যই পারতা না বাইটটার সাথে তার তোমরা গুঁড়োই দিয়ে দিবা। তো দেখো এখানে আমি মাংসটা হয়ে গেছে, এখন আমি দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে না, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে দিতেছি গরম মশলা, আর মাংসের ঝোলটার মধ্যে দেখো কি সুন্দর তেল ভাসছে হচ্ছে। তো এই মাংসটা খাইতে না এমন টেস্ট লাগবো। তো দেখো এখানে হয়ে গেছে আমার মাংসটা, এখন গরম মশলা দিয়ে লবণ টবণ চেক করে লাইছি, লবণ হয়ে গেছে। এই দেখো আমার মাংস রেডি। চলো বন্ধুরা টাটা, আজকের মতো টাটা, দেখা হবে আবার পরে।